একদিকে এসআইআর নিয়ে বাকযুদ্ধ চরমে, অন্যদিকে এসআইআর এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের হয়রানির ছবি। এসআইআর ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর ফর্ম ফিলআপের পর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, তারপর কমিশন শুনানিতে ডেকে পাঠাচ্ছে বহু মানুষকে। এই হিয়ারিং হয়রানির অভিযোগেই কার্যত প্রতিবাদে ফুটছে রাজ্য। দিকে দিকে চলছে অবরোধ, প্রতিবাদ, জ্বলছে আগুন। লক্ষ লক্ষ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিনই বহু নামি দামি ব্যক্তিত্বর ডাক পড়ছে এসআইআর শুনানিতে। আর এই নিয়ে চড়েছে তরজার পারদ, চড়েছে রাজনৈতিক আক্রমণ। এই আবহে এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী 27শে জানুয়ারি ডাকা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। জঙ্গিপাড়া বিডিও অফিসে শুনানিতে ডাকা হয়েছে বিধায়ককে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তথ্যে অসঙ্গতি রয়েছে। এখন নওশাদ কি করবেন সেটাই দেখার। এসআইআর শুনানিতে ডাক পাচ্ছেন বহু সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্করা, উদ্বেগে অনেকেই। এছাড়া কবি থেকে ক্রিকেটার, প্রাক্তন নৌসেনা প্রধান থেকে নেতা অভিনেতা এসআইআর এর শুনানিতে ডাক পাচ্ছেন অনেকেই। এসআইআর পর্ব শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু এই শেষ লগ্নে এসে ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। সোমবারও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেল তারই প্রতিফলন। হাই নিউজ নেটওয়ার্ক।